সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করতে হলে আলেমদের হাতে ক্ষমতা থাকা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই ক্ষমতা নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। ওই সূরাটাই আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। ওই সূরাটার নাম হলো সূরাতুল মুলক। জোরে বলেন, নাম কি? আরো জোরে বলেন, সূরার নাম কি? সূরাতুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, বরকতময় সেই সত্তা যার হাতের মধ্যে রয়েছে যাবতীয় ক্ষমতা, যাবতীয় রাজত্ব। বলেন তো সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর আসতে বলেন, কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। সূরা আলে ইমরান 3 নম্বর রুকু, 3 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনে 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী হে আপনি জানিয়ে দেন সকল ক্ষমতার মালিক। জোরে বলেন, কে? সকল রাজাদের রাজা কে? মালিকুল মুলক। সকল মালিকের মালিক হলেন আল্লাহ। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কাহার নাম ধরে, জব্বার নাম ধরে সিংহাসনে বসবেন। ডাকতে বলবেন, আইনাল জাবাবিরা, ও পৃথিবীর অহংকারী বাদশারা কারা আছো, এদিকে চলে আসো। এই পৃথিবীতে তোমাদেরকে আমি প্রেরণ করেছিলাম আমার কোরআনুল কারীমের মাধ্যমে তোমাদেরকে রাষ্ট্র পরিচালনা করার জন্য। তোমরা সেই কোরআনুল কারীম বাদ দিয়ে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, কেউ বাবার স্বামীর ধর্ম, কেউ বাবার বাবার ধর্ম, কেউ বাবার বাবির জীবন ব্যবস্থা, কেউ বাবার চাচার জীবন ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি মানুষের আইন দ্বারা তুমি আমার এই জীবন পরিচালনা করেছো। আসো নন্নুরিটা টেনে ছিলে দিই। কথা কয় না, আমি ছিড়বো না, মানে আল্লাহ ছিড়বে, এই কথাটাই বলে দিচ্ছি। আগাম সংবাদটা জানিয়ে দিচ্ছি। আল্লাহ এই কথা ডাকতে বলবেন, জমিন দিয়েছি আমি, এই ক্ষেত্রে তোমার কোনো কৃতিত্ব ছিল না। আসমান তৈরি করেছি আমি, এই ক্ষেত্রে তোমার কোনো কৃতিত্ব ছিল না। মানুষ তৈরি করেছি আমি, এই সব কিছু তৈরি করার পরে এগুলা পরিচালনা করার জন্য একটা ক্যাটালগ দিয়েছিলাম। ক্যাটালগের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনটা বাদ দিয়ে তুমি মানুষের তৈরি কিন্তু আইন দিয়ে কেন রাষ্ট্র পরিচালনা করেছো? আসো তোমাকে আগে এটা দেখে নিই। বলবেন কি বলবেন না? বলবেন কি না? আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ দিই। আপনাদের এই মসজিদটার নাম কি? এই যে পাশে যে মসজিদ, বাগবাড়ি কুটিপাড়া। আচ্ছা, বাগবাড়ি এই কুটিপাড়া জামে মসজিদ। এই মসজিদ পরিচালনা করার জন্য একটা কমিটি আছে না নাই? আছে। এই কমিটিরা এখানে জায়গা কিনছে অথবা বাপদাদা থেকে নিয়েছে। এরা মাথার গাম পায়ে ফেলানো অর্থ দিয়ে মসজিদ তৈরি করেছে। এই মসজিদটা পরিচালিত হবে এই কমিটির আইন কানুন দ্বারা। এই তো পক্ষান্তরে যদি ঝাওলের একটা মসজিদ আছে, এই মসজিদের কমিটি এসে বলে আজকে থেকে এই বাগবাড়ি কুটিপাড়া জামে মসজিদ পরিচালিত হবে ঝাওল মসজিদের কমিটির আন্ডারে, ঝাওল মসজিদের কমিটির আইন দ্বারা এই মসজিদ পরিচালিত হবে। এই কথা আপনারা শোনার পরে রাগ করে কি ওই মসজিদে নামাজ পড়তে যাবেন? রাগ করে আর এক মসজিদে চলে যাবেন, তাই যাবেন না? হ্যাঁ, পাতায় যাবেন। এই যারা রাগ করে অন্য জায়গায় যাবে, এদের নাম হলো ওই পুরুষের আগ একটা কয়েকের কা আছে। কথা বোঝেন নাই? আচ্ছা, আপনাদের বাবার তৈরিকৃত মসজিদ, আপনার রাগ করে অন্য জায়গায় যাবেন কেন? আপনাকে রাগ করে যাবেন না এখানেই থাকবেন? এখানেই থাকবেন। জোরে বলেন, এখানেই থাকবেন। কিন্তু ওরাও যে আসছে, তাহলে ওদের সাথে কিভাবে থাকবেন? ফাইট করে থাকবেন। কিভাবে? প্রতিবাদ করে এখানে থাকবেন। তোদের কোনো আইন কারণ এখানে চলবে না, কারণ আমার দাদার দেওয়া জায়গার উপরে মসজিদ, আমার বাবার দেওয়া জায়গার উপরে মসজিদ, আমাদের মাথার গাম পায়ে ফেলানো অর্থ দিয়ে এই মসজিদ নির্মাণ করেছি। সুতরাং এই মসজিদ পরিচালিত হবে আমাদের আইনের মাধ্যমে। কথা ঠিক না? ঠিক। আমার প্রিয় বাবাজিরা, আপনাদের আইনের মাধ্যমে এই মসজিদ পরিচালিত হবে। এটা কি যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। অন্য কোনো ব্যক্তি এসে যদি বলে না আপনাদের আইন দ্বারা চলবে না, আমাদের আইন দ্বারা পরিচালিত হবে, এই কথাটা কি তাদের যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক। অযৌক্তিক। আপনাদের আইন দ্বারা এই মসজিদটা পরিচালিত হবে, এটা হলো যৌক্তিক কথা। তাহলে মুসলমান ভালো মতো বুঝে রাখেন, এই কথাটা বুঝতে গেলে 9 ক্লাস কম মেট্রিক ফেল করলেও বোঝা যাবে। তাহলে আপনাদের এই মসজিদটা আপনাদের মাথার গাম পায়ে ফেলানো অর্থ দেওয়া তৈরি করার কারণে এখানকার যত আইন কানুন সবকিছু পরিচালিত হবে আপনাদের আইন দ্বারা। ঠিক না? ঠিক। তাহলে আপনাদের কাছে এবার আমার প্রশ্ন, বলেন তো আসমান তৈরি করেছেন কে? আল্লাহ। আমাদের তৈরি করেছেন কে? জমিন তৈরি করেছেন কে? তাহলে
আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া জমিন, এবং আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, যে আল্লাহ আসমান তৈরি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, ওই জমিনটা শুধুমাত্র আল্লাহর আইনের মাধ্যমে চলতে পারে, মানুষের আইনের মাধ্যমে চলতে পারে না। এটা যৌক্তিক না অযৌক্তিক? আল্লাহ এটাই বলছেন, আলা আলাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। অতীত যুগের যত আম্বিয়া কেরাম এসেছেন তাদের সাথে জালিমদের যে মতবিরোধ হয়েছে, এই একটি জায়গাতে সৃষ্টি যার, আইন চলবে তার। বর্তমানেও যেই সমস্ত মানুষগুলোর সাথে ইসলাম ওয়ালাদের মতবিরোধ, অন্য কোনো জায়গায় মতবিরোধ নাই, মতবিরোধ হলো একটি জায়গা, সেটা হলো সৃষ্টি যার, আইন চলবে। চিল্লায়া বলেন কার? আল্লাহর আইন চলুক, এটা কি আপনারা চান? জোরে বলেন চান? তাহলে সকল ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুলক শব্দের অর্থ রাজত্ব, মুলক শব্দের অর্থ ক্ষমতা। মুলক মালিক, এখান থেকে এসেছে মালিক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, বিচার দিবসের রাজা, বিচার দিবসের অধিপতি, সাস্টেইনার তিনি হলেন মালিক। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, বরকতময় সেই সত্তা, যেই সত্তার হাতের মধ্যে রয়েছে রাজত্ব, যেই সত্তার হাতের মধ্যে রয়েছে ক্ষমতা, যেই সত্তার হাতের মধ্যে রয়েছে পাওয়ার। সুতরাং পাওয়ারের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এই পাওয়ারগুলো যদি ভালো মানুষের হাতে থাকে তাহলে তিনি সেই পাওয়ারটা ভালোভাবে ব্যবহার করবেন, আর যদি খারাপ মানুষের হাতের মধ্যে থাকে তাহলে তিনি খারাপভাবে ব্যবহার করবেন। আমার প্রিয় বাবাজিরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি হলেন সকল ক্ষমতার মালিক। জোরে বলেন সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ। আপনাদের কাছে একটা বিষয় স্পষ্ট করে যায়, আমার বাগবাড়ি কুটিপাড়া ভাইয়েরা একটু ভালো মতো খেয়াল করেন। 2024 সালের 1 আগস্টে বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে। আপনারা জানেন তো? নিষিদ্ধ করছে না? এটা আপনারা জানেন। আপনারা কি জানেন যে কি কারণে নিষিদ্ধ করছে? একটু স্পষ্ট করি, এটা রাজনৈতিক ব্যাপার ওনাদের, তবে এখানে কোরআনের আয়াতের সাথে মিলে গেছে, এই কারণে আমি প্রেক্ষাপটটা নিয়ে এসেছি। একটু খেয়াল করেন তো, মিলে নিষিদ্ধ করছে এই কারণে, বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রের মধ্যে আছে সকল ক্ষমতার উৎস কে? জোরে বলেন সকল ক্ষমতার মালিক কে? সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। এটা জামাত ইসলামের গঠনতন্ত্রের মধ্যে আছে। আচ্ছা এবার বলেন তো, এটা কি জামাতের গঠনতন্ত্র নাকি প্রত্যেক মুমিনের দাবি হলো সার্বভৌমত্বের মালিক কে? আরো জোরে বলেন সার্বভৌমত্বের মালিক কে? কেউ যদি বলে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ, তাহলে কি আর তার ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে না। সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ। এই কথাটি তাদের সংবিধানে থাকার কারণে তড়িঘড়ি করে 1 আগস্টে জামাত এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে। আমরা আপনাদের কাছে বলতে চাই, সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ। এই কথাটি থাকার কারণে একবার নিষিদ্ধ নয়, হাজারো বার যদি নিষিদ্ধ করে ও মুসলমান, তারপরে বলেন তো সার্বভৌমত্বের মালিক মানবো কাকে? আল্লাহ ছাড়া অন্য কাউকে সার্বভৌমত্বের মালিক মানার কোনো সুযোগ আছে? মোটেই সুযোগ নাই। ওরা 1000 বারও যদি আমাদেরকে নিষিদ্ধ করে, ওরা 1000 বারও যদি আমাদেরকে জেল জুলুম মামলা হামলা দেয়, তারপরেও এই নীতি থেকে আমরা বিচ্যুত হতে পারি না। প্রিয় বাবাজি আমার আরেকটু সামনের দিকে যাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো মতো মনে রাখবেন, সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ। ওই আল্লাহ তোমাদের জন্য মৃত্যু এবং হায়াত দুইটা জিনিস তৈরি করেছেন। 1 নম্বরে হলো মওত, 2 নম্বরে হায়াত। প্রিয় বাবাজি আমার খেয়াল করেন, 1 নম্বরে তিনি মৃত্যু, তারপরে 2 নম্বরে হায়াত তৈরি করেছেন। খুব ভালো মতো খেয়াল করেন, এই আয়াতটা বুঝতে হবে। বলার কথা ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, তিনি হায়াত এবং মওত তৈরি করেছেন, কিন্তু তা না বলে উল্টা বললেন কেন? ভালো মতো খেয়াল করবেন, মানুষ এই পৃথিবীতে আসার পরে অল্প সময় জীবিত থাকে, কিন্তু অধিকাংশ সময় থাকে মৃত অবস্থায়, জীবিত অবস্থায় থাকে খুব কম সময়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এটা বোঝানোর জন্য তিনি মৃত্যুর
শব্দটাকে আগে নিয়ে আসলেন। কোরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন সূরা দাহরের 1 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষরা, তোমাদের উপর দিয়ে কি এমন একটা সময় চলে যায় নাই যেই সময়ে তোমরা কিছুই ছিলে না? আমার প্রিয় বাবাজিরা, এই দুনিয়ার মধ্যে আগমন করলাম, কেউ বা 20 বছর, 30 বছর, 60, 100, 110 বছর পর্যন্ত হায়াত পেলাম, কিন্তু অনন্ত অসীম কাল পর্যন্ত আমরা মৃত অবস্থায় ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বোঝানোর জন্য তিনি প্রথমে তো মৃত্যুর কথা নিয়ে আসলেন। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন তো, এই যে কবরস্থান, কবরস্থান কোন সাইডে? কোন সাইডে? এই যে কবরস্থান খুব কাছাকাছি জায়গা, এই কবরের মধ্যে আমার আপনার দাদা দাদি নানা নানি যারা উপরে চলে গেছে, তারা হয়তো এই দুনিয়াতে 100 বছর অথবা 80 বছর অথবা 90 বছর ছিল, এরপরে তারা মৃত্যুবরণ করেছে। কেউ বা 100 বছর পর্যন্ত এখানে শুয়ে আছে, তার চাইতে বেশি বছর পর্যন্ত শুয়ে আছে। এই দুনিয়ার বুকে তারা অল্প সময় পেয়েছিল, অনন্ত অসীম কাল ধরে তাদের কোনো অস্তিত্ব ছিল না। মানুষ যদি শুধুমাত্র মৃত্যুর কথাটা মনে রাখে, তাহলে তার কাছে আর দুনিয়ার সব স্বাদ বিষাদে পরিণত হবে। বিশ্বনবী তাই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, উযকুরু হাদিমিল লাজ্জাতিল মাউত, তোমরা ওই এমন একটা মৃত্যু জিনিস, যেই মৃত্যু নামক জিনিসটা তোমাদের সবগুলো জিনিস শেষ করে দেয়। আমার আপনার এই রঙিন দুনিয়াটা এত সুন্দর করে আমরা দেখতেছি, এত স্বপ্ন, এত স্বপ্ন, এত পরিকল্পনা, এই সব কিছু একদিন নষ্ট হয়ে যাবে। আমার যখন প্রাণ বায়ু চলে যাবে, সেই সময় আমার আপনার এই টাকা পয়সা, ধন সম্পদ, এরপরে ক্ষমতার প্রভাব প্রতিপত্তি কিছুই থাকবে না। প্রিয় বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সব ক্ষমতার মালিক হলেন তিনি, যিনি মানুষকে মওত দিয়েছেন এবং হায়াত দিয়েছেন। তার মানে মরাটাই সম্ভব, বেঁচে থাকাটাই অসম্ভব। সুতরাং এই কবরের মধ্যে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমাদের এই কবরে যেতেই হবে। কবরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষরা, কিভাবে তোমরা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করো, অথচ তোমরা সবাই ছিলে মৃত। এরপরে আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন, এরপরে আবার মৃত্যুবরণ করবে, আবার মৃত্যুবরণ করার পরে কবর থেকে তোমাদেরকে উত্থিত করা হবে। জীবনে যেখানে যেভাবে যা করেছো সব কিছু হিসাব দিতে হবে কিনা? জোরে বলেন, হিসাব দিতে হবে কিনা? এই মৃত্যুর কথা যদি শুধুমাত্র মানুষেরা স্মরণে রাখে, তাহলে ওই মানুষের দ্বারা কোনোদিন কোনো খারাপ কাজ হওয়া মোটেই সম্ভব না। কারণ মৃত্যু এমন একটা জিনিস যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। আমার প্রিয় বাবাজিরা, মৃত্যু যেহেতু আসবেই, বাঁচার কোনো উপায় নাই। মৃত্যুবরণ করার পরে আমার আপনার এই লাশটাকে 4 জন খাটিয়ার মধ্যে তুলে নিয়ে গিয়ে কবরের মধ্যে রাখবে। 3খানা অথবা 5খানা কাপড়ের কাপড়কে আপন করে জড়িয়ে থাকবো, মুখটা একটু খুলে দিবে, আর বুকের উপর হাত রেখে একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যেটাই বলো, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলাম। মিল্লাতুন মানে মিল্লাতুন মানে দল। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর রাস্তায়, রাসূলের দলে। কার দলে? জোরে বলেন, কার দলে? রাসূলের দলে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। তার মানে বোঝা গেল আল্লাহর রাস্তার সাথে আরেকটা রাস্তা আছে, তার নাম হলো শয়তানের রাস্তা। রাসূলের দল বাদ দিয়ে আরেকটা দল আছে, ওটা হলো শয়তানের দল। কবরের মধ্যে আমি আপনি যেই দলে থাকবো, দুনিয়ার বুকেও ওই দলই করতে হবে। কথাটা ঠিক না? ঠিক। সুতরাং দুনিয়ার বুকে আপনি করবেন কালমার সিলালিন মাউসেতুম, মানুষের তৈরি কিন্তু আইন দিয়ে দল করবেন। কবরের মধ্যে বুকের উপরে হাত দিয়ে এই কথা বললে বিশ্বনবী কোনোদিন আপনাকে তার দলে নেবে না।
বিশ্বনবী যদি আপনাকে তার দলে না নেয়, কবরের মধ্যে রেহাই পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এই কথা একদম ক্লিয়ার, শুধু এতটুকু বুঝলেই হবে। আমার প্রিয় বাবাজিরা, এই কবরের মধ্যে আমাদেরকে শুয়ে থাকতে হবে। আমার বাড়িটা কত সুন্দর করে সাজালাম, এই বাড়ি সাজিয়ে কোনো লাভ হবে না, কারণ এই মুহূর্তে যদি প্রাণবায়ুটা বের হয়ে যায়, সন্তানকে বলবে, আদরের সন্তান, আজকে সারা রাত তোমার বাবার শিয়রে বসে বসে একটু জিকির আজকার করতে থাকো, আমরা সবাই মিলে একটু ঘুমাই। সন্তান বলবে, খবরদার, পাগল পাইছো নাকি, হঠাৎ করে লাফতে উঠে যদি আমার ঠাইসা ধরে। কথাখান ঠিক না? ঠিক। প্রাণের স্ত্রী আপনাকে ছাড়া ঘুমায় নাই, এই স্ত্রীকে বলবেন একা একা তোমার স্বামীর পাশে আজকে রাত্রিটা একটু কাটিয়ে দাও, বলো না, খবরদার, সাবধান, মরা মানুষ না জানে কখন কি আবার হয়ে যায়, এর পাশে থাকা যাবে না। তার মানে এই পৃথিবীর সবচাইতে তুচ্ছ, সবচাইতে নগণ্য, সবচাইতে দামহীন জিনিসটা হলাম আমি। কথাখান ঠিক না? ঠিক। অথচ অঢেল সম্পদ আমি বাড়িতে রেখে গেলাম, একটা টাকা পয়সা আমার জন্য দানও করবে না, আমার জন্য দিবেও না, আমার জন্য একটু খেয়ালও রাখবে না। আবার প্রিয় বাবাজিরা, এই জন্য সূরা